আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান ভূঁইয়া এ প্রতিবেদন জমা দেন। এর আগে সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ফরেনসিক রিপোর্ট সহ সব তথ্য উপাত্ত তদন্ত প্রতিবেদনে রয়েছে। গত মঙ্গলবার প্রধান আসামি সোহেলের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিজেই হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয় ঘাতক সোহেল রানা। শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ এবং বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে থানায় হস্তান্তর করেছে ক্ষুব্ধ জনতা। উভয় ঘটনায় বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পুলিশ জানায়, কয়েক মাস আগে শেরপুর শহরে অভিযুক্ত এনামুলের বাসায় ভাড়া ওঠেন ওই গৃহবধূ। এরপর থেকেই তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। গতকাল কৌশলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন এনামুল। বিষয়টি জানাজানি হলে এনামুলকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ এবং সদর থানার সামনে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। অন্যদিকে বান্দরবানের থানচিতে ত্রিপুরা শিশু ধর্ষণের প্রতিবাদে দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। এর আগে গতকাল নতুনপাড়া এলাকায় 5 বছরের মেয়েটিকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামের চকবাজারে বিক্ষোভ করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। মেহেরপুরে 9 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 2025 সালের গাংনী উপজেলায় চাঁদপুর গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামে 9 বছর বয়সী এক শিশুকে কৌশলে পাট খেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। দেশীয় পশুর পাশাপাশি হাটে স্থান পেয়েছে বিভিন্ন জাতের গরু, ছাগল, মহিষ। তবে বিক্রেতারা বলছেন, পশুপালনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর গতবারের তুলনায় পশুর দাম বেশির অভিযোগ করছেন ক্রেতারা। এই খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর বনশ্রীতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, রাজধানীর পশুর হাটের কেনা বেচা কেমন দেখছেন? আমি যে পশুর হাটটিতে রয়েছি, এখানে যারা বিক্রেতাদের ছিলেন তারা বলছিলেন যে সকাল থেকেই তাদের কেনা বেচা তুলনামূলক বেশ ভালো, যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে। কিছুক্ষণ আগে এখানে ক্রেতাদের অনেক উপস্থিতি ছিল, কিন্তু কিছুক্ষণ আগে এই আধা ঘন্টা ধরে ঝুম বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হবার কারণে কিন্তু ক্রেতার যে উপস্থিতি সেটি কমে গেছে। তবে যেমনটি বলছিলেন বিক্রেতারা, যে এ বছরে প্রতিবারের মতোই মাঝারি গরুর চাহিদা এবং দাম সব থেকে বেশি, এবং এর পাশাপাশি যে বড় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা তুলনামূলক কিছুটা কম হয়, সেগুলো দামও কিছুটা কম। এছাড়াও পাশাপাশি যে ছাগল, ভেড়া বা মহিষ, সেগুলো সমানভাবে বিক্রি হচ্ছে। তো এখন পর্যন্ত এই যে হাটগুলো, পশুর যে হাটগুলো ঘুরে যেমনটি দেখেছি, এই হাটগুলো বৃষ্টির কারণে, প্রচণ্ড যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কাদায় একদম এই তলিয়ে গেছে, কোনো কোনো জায়গায় কর্দমাক্ত হয়ে গেছে এবং এই যে পানিতে তলিয়ে গেছে, যার কারণে ক্রেতা বিক্রেতাদেরও কিন্তু বেশ কয়েকটি তারা সমস্যায় পড়েছেন। এবং এর পাশাপাশি সবশেষ যেটি বলবো, যে যেহেতু ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে, বিক্রেতারা আশা করছেন যে মানে ঈদ যত ঘনিয়ে আসবে তাদের বিক্রি তত বেশি বৃদ্ধি পাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু চাহিদা অনুযায়ী বেশ ভালোই গরু রয়েছে এমনটি কর্তৃপক্ষ বলছিলেন। তো সবকিছু মিলিয়ে ক্রেতাদের উপস্থিতি রয়েছে, বিক্রি ভালোই হচ্ছে এমনটি বলছিলেন বিক্রেতারা। জানছিলাম পশুর হাটের খবর।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট, সড়ক ও মহাসড়ক সহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে র্যাব। দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কয়েকটি পশুর হাট পরিদর্শন করেন র্যাব ১১ ব্যাটালিয়নের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ সহ অন্যান্য কর্মকর্তারা। র্যাব কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই বা প্রতারণার ঘটনা না ঘটে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি এবং ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গ্রাহকরা। সকালে পিরোজপুর ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে ব্যাংকের টাকা হরিলুট করা হয়েছে। এ সময় ব্যাংকিং খাতে অস্থিরতা বন্ধ করার দাবি জানান গ্রাহকরা। অন্যদিকে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার ও ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অনুদান বিতরণ করেছে সিটি কর্পোরেশন। দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে নগরীর ৪১টি ওয়ার্ডের ৩,২০০ জন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদুল আজহার অনুদান তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামালপুরে পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সকালে মহাসড়কটি অবরোধের ফলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীরা বলেন, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়িয়া, শাহপুর ও বিসিক এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।